নমস্কার, আমি মিতালি ঘোষ। বরাবরের মতো আজকে হচ্ছে অনলাইন ক্লাসে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আজকে আমরা আছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 67041 একটি সাবজেক্টে। এটা হচ্ছে মেকানিক্যাল চতুর্থ পর্ব, মেকানিক্যাল ফোর্থ সেমিস্টারের একটি সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 67041। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল লিফটিং মেশিন, যেটা হচ্ছে চ্যাপ্টার 11। ছোট একটা চ্যাপ্টার এবং অল্প কিছু থিওরি আছে, দু একটা ম্যাথ আছে। তো আমরা চেষ্টা করি যে আজকে এই চ্যাপ্টার থেকে কিছুটা কভার করার। তো আমরা চলে যাই যে লিফটিং মেশিন। লিফটিং মেশিনটা কি সেই সম্পর্কে আমরা প্রথমে একটু দেখি। লিফটিং মেশিন আমরা হচ্ছে যে আমাদের যে সভ্যতা শুরু হওয়ার যে মুহূর্ত থেকে কিন্তু ধীরে ধীরে যে মেশিনগুলো আমরা ব্যবহার করছি সেগুলো কিন্তু অনেক আধুনিক হচ্ছে দিন দিন, তাই না? যে ফ্যাক্টরিতে বা কলকারখানায় যে সকল মেশিন ব্যবহৃত হচ্ছে দিন দিন কিন্তু সে মেশিনগুলোর যে অনেক আপডেট হচ্ছে, অনেক আধুনিক হচ্ছে। আমাদের কষ্ট কমে যাচ্ছে, মেশিনের অনেক দেখা যাচ্ছে কার্যক্ষমতা বাড়ছে। এই যে জিনিসগুলো লিফটিং মেশিনের ক্ষেত্রেও কিন্তু সেরকম অনেক হচ্ছে আগের থেকে অনেক উন্নত হয়েছে, তাই না? এখন হচ্ছে কি আমরা আমাদের যে শ্রমিকদেরও কিন্তু অনেক কষ্ট কমে গেছে। তো এই যে কম বল প্রয়োগ করে ভারী ওজনের যে জিনিসগুলো এগুলো উত্তোলনের যে মেশিন সেটাই কিন্তু আমরা লিফটিং মেশিন আমরা কিন্তু জানি, তাই না? যে কম বল প্রয়োগ করে অনেক ভারী জিনিসটাকে আমরা এক স্থান থেকে এক স্থানে নিয়ে যাব বা উপরে উঠাবো। এই যে কাজগুলো করার জন্যই আমরা সাধারণত এই ধরনের মেশিনগুলো ব্যবহার করে থাকি। এর ভিতরে কি আছে? ক্রেন আছে, তারপরে হচ্ছে পুলি আছে, ক্রোবার আছে, হোয়েস্ট আছে, লিভার আছে। এই যে জিনিসগুলো এগুলো সবই কিন্তু লিফটিং মেশিনের ভিতরে, এগুলোকে কিন্তু লিফটিং মেশিন বলা হয়। আমরা এবার আসি হচ্ছে সরল মেশিন। সরল মেশিন কোনগুলো? সরল মেশিন হলো এমন একটি ডিভাইস যেটা এক স্থান থেকে তুলনামূলক কম বল প্রয়োগ করে ঘর্ষণজনিত বাধা অতিক্রম করে অধিক বলের কাজ করে। কম বল প্রয়োগ করে ঘর্ষণজনিত বাধা অতিক্রম করে হচ্ছে অধিক কাজ সম্পন্ন করে থাকে হচ্ছে আমাদের কি সরল মেশিন। যেমন আমরা খেয়াল করতে পারি যে যেমন কোনগুলোকে আমরা বলতে পারি যে লিভার আছে, বাইসাইকেল আছে, সেলাই মেশিন আছে, ক্রোবার আছে, তারপরে হচ্ছে স্ক্রু জ্যাক আছে। এই যে জিনিসগুলো সবই কিন্তু সরল মেশিনের উদাহরণ। এবার আমরা আসি হচ্ছে কি যৌগিক মেশিন। এই সবই কিন্তু তোমাদের বইতে আলোচনা করা আছে, তোমরা বইটা অবশ্যই দেখবে। আমি ডিটেইলস তো লিখছি না, বলছি আর তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা অবশ্যই বইটা খেয়াল করবে। যৌগিক মেশিনটা বা জটিল মেশিনটা কি? যে হলো কতগুলো সরল মেশিনের সমন্বিত রূপ। যৌগিক মেশিনে সরল মেশিনের তুলনায় আরো অধিক গতিতে অধিক কম সময়ে অল্প বলের দ্বারা আরো অধিক পরিমাণ কাজ সম্পন্ন করা যায়। যে কতগুলো সরল মেশিন নিয়ে একটা যৌগিক মেশিন তৈরি হয়। আর যৌগিক মেশিনে কি যে সরল মেশিনের চেয়ে আর কম সময়ে অনেক কম বল প্রয়োগ করে আরো অধিক কাজ আমরা সম্পন্ন করতে পারি। যেমন কি প্লেট মেশিন আছে, মিলিং মেশিন আছে। এই জাতীয় যে মিলিং মেশিনগুলো, শেপার, প্লেনার, হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, সবগুলোই কিন্তু আমাদের যৌগিক মেশিনের উদাহরণ। এরপরে আমরা চলে যাই হেলিক্স কোণ। আমরা গিয়ার তো আমরা হচ্ছে কি থ্রেড সবাই কিন্তু মোটামুটি দেখেছি যে স্ক্রু থ্রেড, তাই না? স্ক্রু থ্রেডটা যদি আমরা খেয়াল করি
সুন্দর করে বইয়ের ভাষায়, তখন আমাদের কি যে একটি কণা যখন স্ক্রু থ্রেডের ভিতর দিয়ে নির্দিষ্ট অক্ষ বরাবর সমহারে অগ্রসর হয়, তখন এটি যে বক্রাকার পথে চলে তাকে হেলিক্স কোণ বা বক্রাকার পথের ঢালকে তাকে হচ্ছে হেলিক্স, আর বক্রাকার পথের যে ঢাল সেটাকে আমরা কি বলি? হেলিক্স কোণ। এই যে ঢাল, যে ঢালগুলো যাচ্ছে কি বলছে যে সমানভাবে সামনের দিকে হচ্ছে আগাচ্ছে, এই যে জিনিসটা এটাকে হেলিক্স কোণ বলা হয়। এখন আদর্শ বা কাল্পনিক মেশিনটা কি? আদর্শ বা কাল্পনিক মেশিন। কাল্পনিক মেশিন নামটা শুনে বেশ একটু আমাদের কিন্তু অবাকই লাগছে যে আবার কেমন মেশিন, তাই না? যে কোনো কোনো ক্ষেত্রে আমরা কল্পনা করে থাকি যে কোনো একটি মেশিন 100% তার কার্যদক্ষতা বা কার্যক্ষমতা প্রকাশ করবে, কিন্তু আদৌ কি সেরকম সম্ভব? কোনো মেশিনই কিন্তু এরকম নাই যেটা 100% শক্তি সে হচ্ছে কার্যক্ষমতায় লাগাতে পারবে। অবশ্যই কিছু না কিছু সামান্য একটু হচ্ছে শক্তি হলেও কিন্তু সেটা ঘর্ষণের কারণে নষ্ট হয়ে যাবে। সেজন্য এটাকে কাল্পনিক মেশিন বলেছে। এটা আদৌ কিন্তু সম্ভব না যে 100% কোনো মেশিন কাজ করবে। এরপরে আমরা পড়ব হচ্ছে বিভিন্ন প্রকার উত্তোলক যন্ত্রের নাম। বিভিন্ন প্রকার উত্তোলক যন্ত্রের নাম। বিভিন্ন প্রকার আছে, যেমন সিম্পল হুইল অ্যান্ড এক্সেল, ডিফারেনশিয়াল হুইল অ্যান্ড এক্সেল, ওয়েস্ট নস ডিফারেনশিয়াল পুলি ব্লক, গিয়ার রড পুলি ব্লক, ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল, ওয়ান গিয়ার রড পুলি ব্লক, সিঙ্গেল পার্সেস স্ক্রাব হুইলস, ডাবল পার্সেস স্ক্রাব হুইলস। এই যে মেশিনগুলো, এগুলোর নাম তোমরা একটু পড়ে রেখো। দু একটা মেশিনের বিবরণ মোটামুটি দেওয়া আছে, সেগুলো তোমরা একটু খেয়াল করো। এই নামগুলো একটু কয়েকটা 4-5টা একটু মনে রাখার চেষ্টা করো, যদি আসে এরকমভাবে আসতে পারে যে বিভিন্ন প্রকার উত্তোলক যন্ত্রের কয়েকটা নাম লিখো, তখন তোমরা এখান থেকে 4-5টা নাম হচ্ছে একটু লিখে দেওয়ার চেষ্টা করবে। এবার আমরা আসি হচ্ছে মেকানিক্যাল সুবিধা। মেকানিক্যাল সুবিধাটা কি? যে লিফটিং মেশিনে প্রযুক্ত বলের সাথে উত্তোলিত ওজনের অনুপাতকে, যে প্রযুক্ত বল, বলটাকে আমরা কি লিখি? প্রযুক্ত বলের সাথে উত্তোলিত ওজন, আমরা বলটাকে কিন্তু পি দ্বারা লিখে থাকি। তাহলে মেকানিক্যাল সুবিধা হচ্ছে প্রযুক্ত বলের সাথে উত্তোলিত যে ওজন, মানে ডাব্লিউ এর যে অনুপাত, সেটাকে আমরা কি বলি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা মেকানিক্যাল সুবিধা আমরা বলে থাকি। এটা কিন্তু একটা সূত্র। এবার আমরা আসি হচ্ছে বেগের অনুপাত। বেগের অনুপাতটা কি? যে কোনো মেশিনের লোড কর্তৃক অতিক্রান্ত দূরত্বের সাথে প্রযুক্ত বল কর্তৃক যে অতিক্রান্ত দূরত্ব তার অনুপাতকে, মানে লোড, যে লোডটা আমরা পাচ্ছি তার যে দূরত্বটা অতিক্রান্ত, আর যে হচ্ছে কি বলছে যে প্রযুক্ত বল, লোড কর্তৃক যে অতিক্রান্ত দূরত্ব আর যে প্রযুক্ত বল তার অনুপাতটাকে হচ্ছে কি বলে? বেগের অনুপাত। বেগের অনুপাতটা তাহলে আমরা কি লিখতে পারি? বড় ডি বাই ছোট ডি। তাহলে বড় ডিটা হচ্ছে এখানে আমরা কি ধরবো? যে লোড কর্তৃক
কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আর ছোটটিটা হচ্ছে যে হচ্ছে প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বেগের অনুপাত, মানে হচ্ছে ভেলোসিটি রেশিও। এবার আমরা আসি হচ্ছে মেশিনের ইনপুট। মেশিনের ইনপুটটা কি? মেশিনে যে ইনপুটটা যে এটা হচ্ছে সেটা ইনপুট হচ্ছে যেটা মেশিনের উপর সম্পাদিত কাজের পরিমাণ, যে মেশিনের উপর যে কাজটা আমরা সম্পাদন করছি সেই যে কাজের পরিমাণকে সেটাকে হচ্ছে কি বলে? মেশিনের ইনপুট, তাই না? মেশিনের যে কাজের আর মেশিনের আউটপুটটা কি? যে হচ্ছে মেশিন কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণকে একটা হচ্ছে কি মেশিনের উপর, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা, মেশিনের উপর যে সম্পাদিত কাজের পরিমাণ সেটা হচ্ছে মেশিনের ইনপুট, আর মেশিন কর্তৃক যে সম্পাদিত কাজের পরিমাণ, এই মেশিনটা দ্বারা কোনো মেশিন দ্বারা যখন কাজের পরিমাণটা সম্পন্ন হবে তখন সেটাকে বলবে কি? মেশিনের আউটপুট। এবং ইনপুটটা কি? মেশিনের উপর যে সম্পাদিত কাজের পরিমাণ সেটাকে আমরা বলি। তাহলে ইনপুট সমান সমান আমরা কি লিখতে পারি? যে প্রযুক্ত বল ইনটু বলের দূরত্ব হচ্ছে মেশিনের ইনপুট, তাই না? আর যখন আমরা আউটপুটে চলে আসব তখন কি বলে? যে আউটপুটের ক্ষেত্রে ওজন এবং ওজনকে যতটুকু উপরে উঠানো হয় সেই উচ্চতার গুণফলকে, মানে একটা ওজন W আর ওজনটাকে যতটুকু উচ্চতায় উঠানো হয়, তাহলে এটা কি? আমরা এইচ তো কিন্তু লিখি, তাহলে W ইনটু এইচ, এই জিনিসটা হচ্ছে আউটপুটের নির্ণয় করার যে সূত্র সেটি। তো আমাদের থিওরি এটুকুই ছিল। আমরা এবার একটা ছোটখাটো ম্যাথ দেখি। দুই একটা ম্যাথ আছে, তোমরা যদি পারো দুই একজন একটু প্র্যাকটিস করো। আমরা ম্যাথটাকে একটু উঠিয়ে নিই।
করে, লোড তখন 8 সেন্টিমিটার দূরত্ব 8 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। 100 নিউটন প্রযুক্ত বলের দ্বারা কত লোড উত্তোলন করা যাবে? এতে বেগের অনুপাত এবং মেকানিক্যাল সুবিধা কত হবে? বেগের অনুপাত কিন্তু আমরা পড়েছি, তাই না? একটু আগে যে সূত্রটা আমরা পড়লাম, তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই। আমি ডিটেইলস লিখছি না, যে দক্ষতা দেওয়া আছে কি 75%, তাই না? মেকানিক্যাল দক্ষতা, তাহলে 0.75 আমরা যখন পার্সেন্টেজ করব। তারপরে দেওয়া আছে কি প্রযুক্ত বল যখন 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে প্রযুক্ত বলের অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা বড়টি পড়েছিলাম, তাই না? প্রযুক্ত বল যখন অতিক্রান্ত দূরত্ব 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এখানে আছে 2 মিটার, আমরা এটাকে সেন্টিমিটার করে নেব। এরপরে আছে কি লোড তখন 8 সেন্টিমিটার, এখানে 8 মিটার হবে, 8 সেন্টিমিটার, ঠিক আছে, 8 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে এই যে লোডটা, এই যে দূরত্বটা, এটা আমরা কি ছোট ডি 8 সেন্টিমিটার। তাহলে 100 নিউটন প্রযুক্ত বল, এখানে বলটা আছে কি, বলটা হচ্ছে আমরা পি বলেছিলাম, তাই না? 100 নিউটন বলের দ্বারা কত লোড উত্তোলন করা যাবে? তাহলে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা পেয়েছি। এখন আমাদের বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে কত লোড উত্তোলন করা যাবে। তার মানে হচ্ছে ডাব্লিউ ভিআর আর এম এ, মানে মেকানিক্যাল যে সুবিধা, তাই না? এই তিনটা জিনিস আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি, ডাব্লিউ এর মানটা আমরা কিভাবে বের করব? যে একটা সূত্র কিন্তু আমরা জানি যে দক্ষতা সমান কি আউটপুট বাই ইনপুট ইনটু, দক্ষতা মানে কি ইটা, তাই না? আউটপুট বাই ইনপুট ইনটু কি আছে 100। এখন এই আউটপুট মানে হচ্ছে কি, আউটপুটটা আমরা কি দেখেছিলাম যে কি কি গুণ হবে, হচ্ছে কি যে ডাব্লিউ এবং হচ্ছে ডি। এখানে ডাব্লিউটা হচ্ছে কি, যে হচ্ছে কি লোড, তাহলে আউটপুটে আসতেছে কি ডাব্লিউ ইনটু ছোট ডি। আর যখন আমরা ইনপুটে আসতেছি, ইনপুটের যে সূত্রটা আমরা পড়েছিলাম সেটা আমরা কি পড়েছিলাম, যে পি ইনটু বড় ডি, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আমরা যে কি পাচ্ছি, ডাব্লিউ মানটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, যেহেতু দক্ষতাটা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে দক্ষতাটা আছে এখানে 0.75, ডাব্লিউ মান আমরা বের করব। ছোট ডি আছে কি 8 সেন্টিমিটার, পি লোড আছে হচ্ছে 100, আর বড় ডি আছে 200 সেন্টিমিটার ইনটু 100। তাহলে এখানে আমরা যে মানটা কি পাচ্ছি, নিউটন। তাহলে একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন যে বেগের সূত্রটা আমরা কি দেখেছিলাম, বড় ডি বাই ছোট ডি। বড় ডি মানে হচ্ছে কি, যে প্রযুক্ত বলের যে দূরত্ব সেটা, আর ছোট ডি হচ্ছে যে লোডটা যে অতিক্রম করছে দূরত্বটা, লোড সেটা, তাই না? তাহলে বড় ডিটা হচ্ছে কি 200 ভাগ 8।
সুবিধা। মেকানিক্যাল সুবিধাটা আমাদের কি আসছে W/P, তাই না? তাহলে 1875 ভাগ P এর মান কত আছে 100, তাহলে 18.75 আসবে। তাহলে যে তিনটা মান আমাদের এখানে চেয়েছে আমরা তিনটাই বের করতে পেরেছি। তো এই ছিল আজকের বিষয়। আশা করি তোমরা জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করবে। আর এই অঙ্কটা যে কটা একটু সালে আসছে তোমরা একটু যদি পারো প্র্যাকটিস করো। আমি সবাইকে বলছি না, যারা একটু ভালো আছো তারা প্র্যাকটিস করো, আর যারা মানে সব পুরোটা ধরে রাখতে পারো না, অনেকে আছো এরকম, তারা হচ্ছে এগুলো দরকার নেই। এই অঙ্কগুলো তোমরা যদি না করো তাহলে সমস্যা নেই। যেগুলো আমি অনেক ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি, ব্রডে আসবে যে কোশ্চেন ম্যাথগুলো, সেগুলো অবশ্যই ভালোভাবে পড়ো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে ক্লাস শেষ করছি। সাবধানে থেকো। ধন্যবাদ।